কেন কেন? ভুলে যেও না, বৃদ্ধ বাবার চেয়ারের পাশে দাঁড়িয়েছে জোয়ান দুই ছেলে, সেখানে আমার বসবার জায়গা কোথায়? হ্যাঁ ঠিক ঠিক, জায়গা কোথায়? ঠিক কথা, জায়গা কোথায়? তোমরা না পারলে মানিককে খুন করতে, না পারলে হীরাকে খুন করতে, কিন্তু আমি আমার কাছে ধরেছি। কারেক্ট, কিন্তু এক বুড়োকে সরাতে দুই জোয়ান এসে দাঁড়ালো। ভাই খোরশেদ, এমন কোন বুদ্ধি কি বের করা যায় না যাতে করে ওই দুই জোয়ান ছেলেকে বাবার কবরের সঙ্গী করা যায়? কেন যায় না? অবশ্যই যায়। তাহলে বাবা হীরা আর মানিকের আত্মার শান্তির জন্য একটু দোয়া করো। বল তোরা কাল লোক, নয়তো জানে মেরে ফেলবো। বল, বলবো না। বল বল তোরা কার লোক? বলছি 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 বল। মা, কাল থেকে তুমি কিছুই মুখে দাওনি। ওঠো মা, খাবে চলো। আমার খিদে নেই বাবা। তোর বাবাকে হারিয়ে এমন লাগছে, মনে হচ্ছে যেন সারা দুনিয়ার সবাই আমরা এতিম হয়ে গেছি। হ্যাঁ মা, আজ মনে হচ্ছে আমরা সত্যি এতিম হয়ে গেছি। যতক্ষণ আল্লাহর রহমত আছে ততক্ষণ কোনো বান্দা এতিম হয় না মানিক। বাবা নেই, আমি তো আছি। এখন থেকে আমি এখানেই থাকবো। না বাবা, তুই এখানে থাকবি না, তুই এখান থেকে চলে যা। এখানে চারিদিকে তোর বিপদ। যারা তোর বাবাকে খুন করেছে ওদের সামনে যে তুই কিছুই না। ওরা তো আজও তোদের দুজনের উপর আক্রমণ করেছিল। মা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তোমার স্বামীর খুনিদেরকে ক্ষমা করতে পারবে? বলো মা, বলো, জবাব দাও। ওদেরকে তুমি ক্ষমা করতে পারবে? না, কখনো না। বাবার খুনিদের খুন না করে আমি ক্ষান্ত হব না। তাহলে আমার এখানে থাকাটা খুব জরুরি। টেক ইউর সিট। কেমন আছেন আপনারা? কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে ধনবান বাবা মারা গেছেন।
একেবারেই ভুলে যান সিনিয়র ধনবান মারা গেছেন, কিন্তু জুনিয়র এই ধনবানের আপাতত মরার কোনো সময় নেই। আজ থেকে আমার বাবার চেয়ার আমি সামাল দেব। যার উপর যে দায়িত্ব দেয়া আছে নির্বিঘ্নে পালন করে যান। মনে রাখবেন, আমার বাবা ভুলের শাস্তি ক্ষমা চোখে দেখেছেন, কিন্তু এই ধনবান হীরার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। রিপোর্ট শুনে আপনাদের খুব খারাপ লাগবে। আপনার বাবার মৃত্যু গুলির কারণে হয়নি, গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। What? এই দেখুন পোস্টমর্টম রিপোর্ট। কিন্তু ডাক্তার, এটা কি করে সম্ভব? আত্মীয় স্বজন সবাই তো হোটেলে ছিল, বাবার ক্যাবিনে খুনি কি করে প্রবেশ করলো? আমিও তাই ভাবছি। আমার ধারণা এটা হাসপাতালের কোন স্টাফের কাজ। পোস্টমর্টমের সময় আপনার বাবার হাতে এই আংটিটি পাওয়া গেছে। চলো ভাইয়া। হীরা কোথায়? আমি কোনো কথাই শুনতে চাই না। একদিনের মধ্যে আমার মাল ডেলিভারি চাই। ওই তো হীরা, ওকে আমি যাচ্ছি। আসুন ভাই সাহেব। দ্যাটস গুড, আমি এক্ষুনি অফিসে আসছি। হীরা, আরে আমি শবনম না, আমি সোনালি। তুমি আমার কথা ঠিকই ভুলে গেছো দেখছি। আমি কিন্তু তোমার কথা একটুও ভুলিনি। তুমি ঠিক তোমার ছবির মতো সুন্দর। আই লাভ ইউ হীরা। কিন্তু এ কি করে সম্ভব? সে চোখ, সেই মুখ, সেই না না না, তুমি আমার শবনম, আমার শবনম। শবনম? আরে শবনম? কে শবনম? কার কথা বলছিস? মা, মা তোমাকে শবনমের কথা বলেছিলাম না? মা, শবনম দেখতে ঠিক ওর মতোই ছিল। স্ট্রেঞ্জ, ঠিক আমার মতো। হ্যাঁ, এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। জঙ্গল করে কাবিলা সর্দারের মেয়ে শবনম। বাবা হ্যাঁ, আমার বড় মেয়ে রূপালীকে তো আমি ওই জঙ্গলে হারিয়েছিলাম। বলো বাবা বলো, আমার মেয়ে কোথায়? তোকে হারানোর দুঃখে তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। এতদিন তোকে আমি কতই না খুঁজেছি। আজ যখন তোকে খুঁজে পেলাম, তখন তুইও আমাদের ছেড়ে চলে গেলি মা। এ খোদা, ওর আত্মাকে তুমি শান্তি দাও খোদা, আত্মাকে তুমি শান্তি দাও, শান্তি দাও। হোয়াট হ্যাপেন্ড হীরা? কিছু না। তাহলে কি ভাবছো অমন করে? আমাকেও তোমার ভাববার কিছু ভাগ দাও না। এ জীবনের আনন্দ শুধু ভাগ করে নেওয়া যায় সোনালি। দুঃখের বোঝা সব মানুষকেই একা বয়ে বেড়াতে হয়। না হীরা, ভালোবাসায় সবকিছু ভাগ করে নেওয়া যায়। হ্যাঁ,
হীরা 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 ওরা কারা ছিল? আমাদের ঘরের দুশ্মন।